শুধু প্রতিবাদ জানিয়ে ক্ষান্ত হলে হবে না। কল করেন ভারতের হাই কমিশনারকে, প্রণয় ভার্মাকে, যে আমাদের এখানে এসে হাসি টাসি দিয়ে তো ভালোই চাটা খেয়ে যাচ্ছ, কাজটা অর্ধেক ফালাইয়া তোমার দেশের কন্ট্রাক্টর ভেগে গেছে। এর মাঝখানে নতুন একটা সরকার বসতেই পারলো না। তোমরা 13 বছরের ছোট্ট একটা শিশু, তাও হিন্দু মেয়েটারই গুলি করলা, লাশটা নিয়ে গেলা। 45 ঘন্টা পরে এই দেহটা ফেরত দিলা। তবে এর আগে এত বড় শক্ত রিয়েকশন বাংলাদেশ আর যায় নাই। যতটুকু দিছে আমার মন ভরে নাই, আমার মনে হচ্ছে আরেকটু দরকার ছিল, আরো শক্ত ভাষায়, তারপরে কিন্তু দিছে। ইভেন আজকে ভারতের একটা ইস্যুতে লং মার্চ হতে যাচ্ছে ইনকিলাব মঞ্চের। চারদিক থেকে এই মুহূর্তে ভারত বসতে শিখছে যে বাঙালি জাতি হিসাবে সিনাটা টান টান করে দাঁড়াইতে শিখা গেছে। অপরদিকে আমাদের বিজিবি ঘটাইছে আরেক ঘটনা, 45টা মহিষ ধরে লইয়া আইছে, মানে আমাদের সীমান্তে ঢুকে গেছিল। হ্যাঁ, 45 জন এরকম আছে ভারতীয় চোরা কারবারি, তাদেরকে ধরে আনবেন, আমরা খুশি হব। আসুন দেখি মূল ঘটনা কি। গত 2 দিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশের কিশোরী স্বর্ণা দাস নামক একজন কিশোরী নিহত হয়েছিল। আর এই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে আজকে বাংলাদেশ। সেই সঙ্গে ভারতের কাছে সীমান্ত হত্যাকাণ্ডটির তদন্তেরও আহ্বান জানিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রথমবারের মতন এমন ঘটনা ঘটল, তো 16 বছরে আমরা এগুলো দেখি নাই। আমরা দেখছি আমাদের সাবেক অথর্ব 2-1 জন মন্ত্রী ছিল, বলতো কি ওই আমরা যাবো কেন চুরি করতে, তো সেই ক্ষেত্রে ভারত এটা মানে ম্যা ম্যা টাইপের আওয়াজ দিত। বাট এই আওয়াজটাই প্রথমবার আসলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। নিহত স্বর্ণা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালদিগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ঢাকায় ভারতের হাই কমিশনে প্রতিবাদ লিপি দিয়েছে বাংলাদেশ সরকার, যেখানে এই নৃশংসতার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানোর পাশাপাশি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। প্রতিবাদ লিপিতে বাংলাদেশ সরকার বলেছে, সীমান্তে হত্যার এইসব ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক। এই ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথভাবে ভারত বাংলাদেশ গাইডলাইন 1975-এর বিধানকে স্পষ্ট লঙ্ঘন করেছে। তাই বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সকল সীমান্তে হত্যাকাণ্ডের তদন্ত করতে, যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে, বিএসএফ এর কারা সদস্য ছিল, এবং তাদেরকে ভারত সরকার বিচারের আওতায় আনতে হবে। এই না হইলে বাপের বেটা। ভাষাগুলো দেখছেন, চামচামি করা যাবে না ভারতের সাথে জনগণের সাথে আমাদের সাম্য থাকবে, মৈত্রী থাকবে, ভালোবাসা থাকবে। কিন্তু সীমান্ত হত্যা ইস্যুতে বরাবরই ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে। ভাই এগুলো করে কারা? যারা ভারত থেকে আমাদের দেখেন এই গরু চোরা কারবারি, অথবা আপনি ধরেন এই যে চিনি টিনি, আপনার দেশের গরিব মানুষ, আমার দেশের গরিব মানুষ, আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশ করলে গ্রেপ্তার করেন, গুলি করার তো আইন নাই। ভারতের সাথে আমাদের 1975-এর যে সীমান্ত চুক্তি, সেইখানেও এটা লঙ্ঘন হচ্ছে যে আপনি গ্রেপ্তার করতে পারবেন, হাঁটু নিচে গুলি করতে পারবেন। 13 বছরের একটা মেয়ে, সে আপনার দেশের জন্য কি এমন থ্রেট হয়ে গেছিল, আমার দেশের সীমান্তের ভিতরে তারা আপনি গুলি করে দিলেন। আরো কঠিনভাবে এদেরকে ডাকায় আইনা মুসলেকা নেওয়া দরকার, যে ইয়েস, ভবিষ্যতে এমন কোনো ধরনের সীমান্তে ঘটনা ঘটবে না। পাশাপাশি আপনার আমরা যদি দেখি যে যাই হোক, আমার মনে হয় যে আরেকটু শক্তভাবে ভূমিকা নিতে হবে। ইভেন যদি নেক্সট টাইম ভারত কোনো ধরনের এরকম ঘটনা ঘটায়, তাহলে আমাদের বিজিবি অন অ্যাকশন যাওয়া উচিত। আসছে ভিতরে ফালাই দিতে হবে সোজা হিসাব। আমরা চাই না কোনো সাধারণ নিরীহ মানুষের প্রাণের উপর আমার দেশের বিজিবি হামলা চালাক, কিন্তু যদি জবাবটা আসলে তারা বুলেট টু বুলেটে চায়, দেন উই শুড ডু ইট। বাট এটাকে কূটনৈতিকভাবে শক্তভাবে মোকাবেলা করতে হবে। তাও হাম সিধে ঠোক দেঙ্গে মারি, সত্যি বলছি। হ্যাঁ, খুব বেশি বাড়াবাড়ি করো না। ওপার বাংলা এপার বাংলা, জনগণের বিজয় হোক। কিন্তু তোমরা যারা পলিটিশিয়ান আছো, অনেক খেলেছো মারি, অনেক এই ধরনের উল্টোপাল্টা কথা বলেছো, বলে কিন্তু বাঙালির সাথে, বাংলাদেশিদের সাথে একটা মারি ঝামেলা পাকিয়েছো। ও কলকাতায় কিন্তু একই খেলা খেলার চেষ্টা করছো। ওটা তোমার রাজ্য, তুমি যা খুশি করো, মমতা দিদি পারলে ঠেকাবে। কিন্তু বাংলাদেশ নিয়ে তোমার সেনাবাহিনীকে তুমি নির্দেশনা দিচ্ছ। তুমি নির্দেশনা দিবা পররাষ্ট্র মন্ত্রণালয়কে, তুমি নির্দেশনা দিতে পারো তোমার গোয়েন্দাদেরকে, কিন্তু তুমি বলছো সেনাবাহিনী প্রস্তুত থাকো, বাংলাদেশের উপর নজর রাখো। তো কি নজর রাখতো মারি? আমি বারবার বলছি যে বাংলাদেশের সাথে সীমান্তে যে ঘটনাগুলো ঘটে, এই মন্ত্রীরা কিন্তু পেছন থেকে মুস্কিয়ে দেয়। আসেন ঘটনা, মানে একটা দেশ আরেকটা দেশের উপর নজরদারি রাখি কি নিয়ে? তার যে গোয়েন্দা
অ্যাক্টিভিটিস আছে, অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, অথবা কূটনৈতিকভাবে। কিন্তু ভারত দেখেন বাংলাদেশকে কিভাবে ডিল করার কথা বলছে। এদের এটা নিয়ে আমি মনে করি যে খুবই শক্ত একটা ভারতকে পাল্টা বিবৃতি দেওয়া কিন্তু খুবই জরুরি, যে মন্ত্রীদের এমন ধরনের বক্তব্য কোনোভাবেই এলাও না। তাও কে? প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গতকালকে তার ভারতীয় সেনাবাহিনীদের সাথে তার একটা বিশেষ বৈঠক ছিল। সেই বৈঠকের আলোচনার এজেন্ডা ছিল বাংলাদেশ, আর বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও এখানে কয়েকটা জিনিসের উদাহরণ দিছে, যে রাশিয়া ইউক্রেন এবং বীর ইশাল যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ থেকে শিক্ষা নিতে বলছেন। আমি বুঝলাম না, মানে এখানে কি শিক্ষা নিতে বলছে? তোমরা চীনের সাথে খেলবা, তোমরা খেলো, কিন্তু বাংলাদেশ ইস্যুতে না এই দেশগুলোকে কি বুঝাইলো আমি আসলে ঠিক বুঝি নাই। বলা হচ্ছে তার বিবৃতিতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছেন যে আন্তর্জাতিক এইসব ঘটনা বিশ্লেষণ করুন, ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন, এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন। এখন আজকে আমাদের পোলাপাইন আপনার মার্চ ফর ওই যে কি ডম্বুর বাঁধের দিকে গেছে, আবার ভারতকে গতকালকে যেই সীমান্ত নিয়ে প্রথমবারের মতন সরাসরি ইনভেস্টিগেশন দাবি করছে। এখন এগুলোর প্রেক্ষাপটে হয়তো ভারত এরকম বক্তব্য দিচ্ছে কিনা আমি জানি না, যে বাংলাদেশ সীমান্ত থেকে তাদের জন্য অনেকটা হুমকি হতে পারে সামহাও। আবার ধরেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যেই কি বলে, যে ভারতের যেই জনগণের না, মানে ভারত সরকারের যে কিছু মুভমেন্ট আছে, সেগুলোর বিরুদ্ধে যেই গোসা ক্ষোভ আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে, সম্ভবত এগুলো নিয়েই এখানে আলোচনাটা। পাশাপাশি এটাও বলছেন যে ভারত চীন সীমান্তেও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তো রাজনাথের দাবি ভারত একটি শান্তিপ্রিয় দেশ। হ্যাঁ, তোমরা শান্তিপ্রিয় তোমাদের দেশে, কতটা এটা সারা বিশ্ব গণমাধ্যমের বরাতে আমরা জানি। আর এই শান্তি বজায় রাখতে সেনাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আর আপনার যদি দেখি যে বলা হচ্ছে যে এই মুহূর্তে ভারতে আপনার যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, এই ইস্যুটাতে কিছুটা উত্তপ্ত কূটনৈতিক ইস্যু কিন্তু চলছে ভেতরে ভেতরে সম্ভবত। আবার গতকালকে ভারতের গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা শঙ্কা তৈরি হচ্ছে যে সব কিছু মিলিয়া কূটনৈতিক সম্পর্কটা ঠিক থাকবে কিনা। যেহেতু এর আগে বঙ্গবন্ধুর খুনিরা যারা ভারতে ছিল, আওয়ামী লীগ সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সেই খুনিদেরকে বাংলাদেশে এনে বিচার করেছে। সো এই ক্ষেত্রে অনেকেই বলছেন বিশ্লেষকরা যে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলাগুলো হচ্ছে, তাকেও সুষ্ঠু বিচারের জন্য ডক্টর ইউনূস যেভাবে শক্ত ভাষায় কথা বলছেন, বা বাকি দলগুলো কথা বলছে, তো সেই ক্ষেত্রে ভারতকে আসলে আবার শেখ হাসিনাকে ফেরত দিয়া দিবে কিনা, তো নানান পরিস্থিতি হতে পারে। বাট এই সকল পরিস্থিতির মানে এই না যে বাংলাদেশের উপর ভারতীয় সেনাবাহিনীকে নজরদারি করার জন্য এরা কথা বলবে। এর আগেও কিন্তু যখন প্রেক্ষাপট একবার হইলো, এই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, এরা সেনা পাঠানোর জন্য ঘোষণা দিয়ে দেয়। আরে বাবা, মারি সত্যি বলছে, সুড়িয়ে কিন্তু লাল করে দেবো রাজনাথ বাবু। হ্যাঁ, সামাল যাও।